নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দিনের শেষে। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। সত্যি তৃণমূল কংগ্রেসের অবস্থা কার্যত এমনটাই। কেননা রাজ্য সভানেত্রীর দায়িত্ব পাওয়ার মাত্র একটা মাস, আর তারপরে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ ত্যাগ করার পর উগরে দিয়েছেন এক রাশ ক্ষোভ। কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। সদ্য মমতার শিবিরে রাজ্য সভানেত্রীর পদ পেয়েছিলেন। এক মাসের মধ্যেই চির মমতার হাত ছাড়লেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীও বটেন। শুক্রবারও মেট্রোপলিটনে তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত ছিলেন চন্দ্রিমা। ঋতব্রত শিবিরের নেতারা যখন ওই ভবনে প্রবেশ করেন তখনও ছিলেন চন্দ্রিমা, পরে বেরিয়ে যান তিনি। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি, আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখা হয়। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। সেটাই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ছিল। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ। শনিবারই ইস্তফা দিলেন দলের সব পদ থেকে। কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেচারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকে ছিলাম, আমি সব থেকে রিজাইন করেছি। দলের আমি কন্ট্যাক্ট পারসন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি। একসময় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। সেই চন্দ্রিমার পদত্যাগের পর বাজেট পেশ নিয়ে বড় অভিযোগ সামনে আনলেন। কে লিখে দিত মন্ত্র বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত জানতাম না, কেউ লিখে দেয় না। তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। তৃণমূল কোনো দলই ছিল না, কোনো রাজনৈতিক দলই ছিল না। তৃণমূল একটি দল অবশ্যই ছিল, সেই দলের ডক্ট্রিন ছিল এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। আসলে এই দলাদলিটা তৃণমূলের মধ্যে কেন হচ্ছে? মানুষ সন্দেহ করছে ওদের একটা কত কোটি টাকার যেন ফান্ড আছে, সেই ফান্ডের দখল কার কাছে থাকবে, এটাই তো আসল। প্রতীক তো ফালতু কথা। 15 বছরে তৃণমূলের অপশাসনকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলা জনতা। পুরনো সহযোদ্ধারা হাত ছাড়ছেন, ভবন হাতছাড়া হয়েছে, প্রতীক টাকা হাতছাড়া হওয়ার জোগাড়। নকল বুদিগর রক্ষা যে সম্ভব না, হাড়ে হাড়ে টের পাচ্ছেন পিসি ভাইপো। রিপাবলিক বাংলা। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন দলের পুরনো সৈনিকরাই। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মেরে কেটে মাত্র 2 মাস হবে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেই 2 মাসের মধ্যে একেবারে ভেঙে খান মমতার তৃণমূল। ভোটে হার, ভবন হাতছাড়া, প্রতীক অ্যাকাউন্ট হাতছাড়া হওয়ার পথে। দীর্ঘদিনের সহযোদ্ধারা চুরি দুর্নীতির দায় নিতে না চেয়ে সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য। আনুগত্য নিয়ে প্রশ্নটা উঠে গেছে। তার কারণ হচ্ছে যে কালকে যে ঘটনার পরে সেখানে যদি বলেন, তারপরে আমায় শুনতে হয় যে আমি সব ভবনটা তুলে দিয়ে দিয়েছি। সেই কারণেই তো দুঃখটা পেয়েছি। আমি যদি প্রি প্ল্যান করতাম তাহলে এই দুঃখটা আমার হতো না। শুধু পিসি ভাইপোর হাতছাড়াই নয়, সেই সঙ্গে দলের নানা কীর্তিও ফাঁস করেছেন তিনি। আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো।
আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে। তৃণমূলের এই কাদা ছোড়াছড়িকে কটাক্ষ শানিয়েছে শাসক দল বিজেপি। তৃণমূল কংগ্রেস যে কোনটা তৃণমূল কংগ্রেস আমরা নিজেরা বুঝতে পারছি। কেউ কেউ বলছে দুটো হয়েছে, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এম, টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা হচ্ছে টিএমসি কে কালীঘাটবাদী। কোনটা ওরা নিজেরাই ঠিক করুন কে কোন দিকে থাকবে। সব মিলিয়ে ক্রমশ বিলীন হওয়ার পথে মমতা তৃণমূল। রিপাবলিক বাংলা। তৃণমূল ভবন কাজ সে নিয়ে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করলেন মালিক পক্ষের প্রতিনিধি। আর এখানেই প্রশ্ন উঠছে, মালিক পক্ষের প্রতিনিধি যদি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যায় তাহলে কি করবে পিসি ভাইপো? তাদের রাসও কি এবার আলগা হলো? তৃণমূল ভবনও কি হাতছাড়া হলো? একাধিক জল্পনা। অমিত শাহ পাঠিয়ে কি বললেন উনি? উনি আমাদের যে পজিশন আছে সেই পজিশনে যাওয়ার জন্য বললেন। হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যাঁ কোন পজিশন? আমাদের 4 নম্বর 5 নম্বর। ওখানে কি কাজের জন্য? হ্যাঁ ওখানে কাজের জন্য। অমিত সাহা গত কয়েকদিন আগেও আমাদের সঙ্গে অমিত শাহর কথা হয়েছিল। মন্টু সাহার তার ছেলে তিনিও কিন্তু মালিকানায় রয়েছেন, তিনি লোক পাঠিয়েছেন। এখনো তৃণমূল ভবনের এই যে তালা, যে দুটি তালা ছিল সেই তালা খোলা হলো এবং তারপর তিনি 3 তলায় প্রবেশ করবেন। তিনি যেমনটাই বলছেন তাদের এখানে সম্পত্তি রয়েছে। তালা নিয়ে তোলপাড় তৃণমূল। পার্টি অফিসের দখল নেবে কে? ঋতব্রত শিবির নাকি পিসি ভাইপো? চলছে টান টান নাটক। শুক্রবার রাতে আচমকা তৃণমূল ভবনে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফেরার সময় জোড়া তালা ঝুলিয়ে দেন ঘাসফুলের প্রধান পার্টি অফিসে। কিছুক্ষণ পর মেট্রোপলিটনে যান কালীঘাট তৃণমূলের নেতারা। তাদের তালা ভাঙতে বা অন্য গেট দিয়ে তৃণমূল ভবনে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে। আমরাই আসল তৃণমূল, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বিষয়টা দুলালের তালমিছরি নয় এটা। শুক্রবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটনের অফিসের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে দেখা যায় নয়া নাটক। তালা খুলে তৃণমূল ভবনের ভেতরে যান বাড়ির মালিকের প্রতিনিধি। তাহলে কি মালিক পক্ষের সঙ্গে যোগ ঋতব্রত শিবিরের? চুক্তির সময় তো তৃণমূলের এই পৃথক ব্লক তৈরি হয়নি। আমরা মালিকের কনসেন্ট নিয়ে আমরা সেই অফিসে গিয়েছিলাম। যদি থেকে থাকে এটা জনাব ফিরাদ হাকিম সাহেবের নামে আছে অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস। তো ফিরাদ হাকিম সাহেব তো কালকে ওনাকে নিয়েই তো আমরা পার্টি বসে বসছি। টেনেন্ট যদি উইথ আস এবং টেনেন্ট যদি বলে আই এম দি এই তৃণমূল কংগ্রেস, তো তাহলে আর এই নিয়ে ডিভাইডেশন বা আলোচনা কোনো প্রশ্ন নেই। পার্টি প্রায় হাতছাড়া। এরই মাঝে ছাদ হারালেন পিসি ভাইপো। তৃণমূল ভবন নিয়ে দড়ি টানাটানিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির তরুণ জ্যোতি। লোকে ইয়ার্কি মেরে বলছে এখন তৃণমূল 2 প্রকার, একটা হচ্ছে জেল খাটা, একটা হচ্ছে বালিশ চাটা। তো জেল খাটা তৃণমূল আর বালিশ চাটা তৃণমূলের মধ্যে কি চলছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। পরে আমাদের বহু বিজেপি অফিসে টিএমসি লোকেরা তালা মারছিল, তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। আমি খড়গপুরেও দেখেছি যারা টিএমসি করতো তারাই টিএমসি অফিসে তালা মারলো, টিএমসি অফিস ভাঙলো। এতে আমাদের কোনো রোল নেই সাধারণ। আর যদি রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত সূত্র সত্যি হয়, রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি একটি বিজ্ঞান হয়ে থাকে, তাহলে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলটিও আর অস্তিত্ব তার হারাবে এবং অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই হচ্ছে। 2 মাস আগে ভোটের ফল বেরিয়েছে। তৃণমূলের ভরাডুবি হয়েছে, ঘাসফুল উঠে গিয়েছে। দলের তহবিল এবং তৃণমূল ভবন কিছুই আর পিসি ভাইপোর হাতে নেই। রিপাবলিক বাংলা। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন এজেইউপির প্রধান হুমায়ুন কবির। আর এবার তাকে রেজিনগর থানায় দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্যের মামলাতেই তাকে তলব করা হয়েছিল। তবে এর আগে শক্তিপুর থানায় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন হুমায়ুন কবির। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। ঠেলার নাম বাবাজি। পুলিশের তলবে অবশেষে রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। প্রায় 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কয়েকদিন আগে এভাবেই হুমকি দিতে দেখা গিয়েছিল নওদার বিধায়ককে। হুমায়ুনের এই মন্তব্যের পরে তাকে আলটিমেটাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন, যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরেই গ্রেপ্তার করা হয়েছিল অনুষ্ঠানের উদ্যোক্তাদের, তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। সেই তলবে শুক্রবার হাজিরা এড়ানোর পর শনিবার হাজিরা দিয়েছেন তিনি। এইসব নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই, তো মানুষ এগুলোকে জানে কার্টুন হিসেবে ধরে নিয়েছে। আর ওরও এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাবরের সরকার নেই, ওটা আগে ছিল। বাবর হুমায়ুনদের সরকার এখন নেই। ভয় আউট, ভরসা ইনের সরকার এসেছে এই রাজ্যে। হিংসায় উস্কানিতে প্ররোচনা দেওয়ার মাসুল গুনতে হচ্ছে হুমায়ুন কবিরকে। রিপাবলিক বাংলা। দুর্গাপুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়, হকারদের জন্য এবার বড় ঘোষণা করল রাজ্য সরকার। কেননা হকার্স সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেখানেই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, এমনটাই দাবি করল হকার্স সংগঠনের নেতা। জনতার দরবারে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা। এরপরই হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ নয়, পুজো পর্যন্ত উচ্ছেদ বন্ধের আশ্বাস মুখ্যমন্ত্রীর, এমনটাই দাবি হকার্স সংগঠনের নেতা অসিত সাহার। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেন, হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সাথে প্রথম বসলেন। উনি খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন। পুজো পর্যন্ত কোনো রকম কোনো এভিকশন হবে না এবং এভিকশন নোটিশ দেওয়া হবে না উনি বলেছেন। হকার সংগঠনের সঙ্গে পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর আগামী সপ্তাহেই বৈঠক। রেলটা যেহেতু আইনের মধ্যে পড়ে না, তবু আমরা বলেছি রেলের চারপাশে যে জমি রাজ্য সরকারের, সেক্ষেত্রে উনি বলেছেন এটা আমরা আপনাদের সঙ্গে পরবর্তী সময় আলোচনা করে দেখে নেব। হকার জয়েন্ট অ্যাকশন কমিটিকে উনি সম্পূর্ণ বিশ্বাস রেখে উনি বলেছেন সামনের সপ্তাহে প্রিন্সিপাল সেক্রেটারি এবং আরবান মিনিস্টার আমাদের সাথে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমাদের সাথে অগ্নিমিত্রা পল বসবেন। আইনে যা আছে সে অনুযায়ী তাদের কাছাকাছি কোথাও রিহ্যাবিলিট করানো যায় কিনা, পুনর্বাসন করানো যায় কিনা সেটা আমরা দেখছি। এবং আমাদের সঙ্গে আলোচনা করেই সেন্ট্রাল যে স্কিমগুলো রয়েছে হকারদের জন্য, পিএম স্বনিধি লোন বা ই শ্রম বা আয়ুষ্মান ভারত, উনি একটা কমিটি করবেন, স্টেট মনিটরিং কমিটি, সেই কমিটির মাধ্যমে কাজ হবে। যাদের উচ্ছেদ করা হয়ে গেছে তাদের জন্য ভাবনা চিন্তা রয়েছে রাজ্যের, দাবি হকার সংগঠনের নেতা অসিত সাহার। অলরেডি উচ্ছেদ করা হয়ে গেছে, সেটা আমরা দেখব, দেখে তাদের যদি জেনুইনলি যাতে থাকে তাহলে তাদের পুনর্বাসন দেওয়া হবে। যাতে এসআইআর এ যাদের নাম আছে তারা থাকবে, যাদের এসআইআর এর নাম নেই, যদি অ্যাডজুডিকেশনে না থাকে, এসআইআর এর নাম বাদ চলে গেছে, তাদের নিয়ে সরকার কোনো দায়িত্ব নেবে না। এখন আমাদের সরকার তো মানবিক সরকার, আমাদের সরকারের একটা মানবিক দৃষ্টিভঙ্গি আছে। তো যেটা আমি বারংবার করে বলে এসেছি, যারা ওই ঘোলা জলে মাছ ধরছিল এতদিন, তাদের ওসব করে কিছু লাভ নেই। আমাদের সরকার গরিব মানুষদের কথা ভেবেই সমস্ত কিছু করবে, একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনে এগোবে। সব মিলিয়ে হাসি ফুটেছে হকারদের মুখে। রিপাবলিক বাংলা। তারাতলা বিপর্যয় এবার উদ্ধারকারীদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত উদ্ধার কাজ এবং 17 জন শ্রমিকের প্রাণ বাঁচানোর জন্য স্যালুট জানালেন উদ্ধারকারীদের। मैं आप सबको पूरा बंगाल की 11 करोड़ जनता की ओर से फिर एक बार सैल्यूट देना चाहता हूँ। তারাতলা কাণ্ডের স্মৃতি এখনো টাটকা। নির্মীয়মান গুদাম ভেঙে ভয়াবহ বিপর্যয়, শ্রমিকদের মৃত্যু মিছিল, স্বজনহারাদের হাহাকার।
ধ্বংসস্তূপ থেকে অনেক জখম শ্রমিককে উদ্ধার করা হয়। সেই উদ্ধারকারীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। मैं आप सबको पूरा बंगाल की 11 करोड़ जनता की ओर से फिर एक बार सैल्यूट देना चाहता हूँ। रियली यू डिड extraordinary job. You saved 17 people life. God bless all of you. সিভিল ডিফেন্স থেকে এনডিআরএফ, রেল, দমকল, পুলিশ থেকে সেনা সবাই হাতে হাত লাগিয়ে উদ্ধার কাজে নামে। তারাতলায় উদ্ধার কাজে জড়িত সকলকেই কুর্নিশে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আলিপুর বডিগার্ড লাইন্সের মঞ্চে শংসাপত্র তুলে দিয়েছেন। कलकत्ता में पिछले कुछ साल में जो बड़ा बड़ा हादसा हुआ था उसमें रेस्क्यू तो हुआ, लेकिन इस तरीके से तुरंत एक साथ सब मिलके अच्छा कोऑर्डिनेशन में लोग ने वो काम किया है। প্রতিকূল পরিস্থিতিতে কাঁধে কাঁধ রেখে লড়াই, সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার কাজ। তারাতলা কাণ্ডে সেসবের সুফল দেখা গিয়েছে। এই সমন্বয় আগামীতেও বজায় থাকবে বলেই জানান মুখ্যমন্ত্রী। स्टेट और सेंट्रल एजेंसी का साथ एक साथ मिलकर हम लोग आगे काम करेंगे और एक भी इस तरीके से हादसा हमारी कलकत्ता और बंगाल में ना हो, इसलिए हम लोग भी एक साथ काम करेंगे। বঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার। তারাতলা বিপর্যয়ে সেই ডাবল ইঞ্জিনের সুফল মিলেছে। এই ধারা ধরে রাখতে চান শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে মারাত্মক ষড়যন্ত্র চলছে। টার্গেট করে করে বিজেপির সমর্থকদের পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি সরকারি অফিসে বসে এই সমস্ত জালিয়াতি করছে সরকারি কর্মীদের একাংশ। সোজাসুজি স্বর্ণালীতে এসে মারাত্মক অভিযোগ করলেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি। অন্নপূর্ণা যোজনা আটকাতে কত না ছলচাতুরি, আর সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়তে শালতোরার সরকারি অফিসে হাজির খোদ বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। দেখতে চাইলেন নথি, বিডিও অফিসের কর্মীদের নিরপেক্ষতার পাঠ শেখালেন বিধায়ক। কিন্তু কি এমন হচ্ছিল বিডিও অফিসে যাতে সরব হতে হলো খোদ বিধায়ককে? সোজাসুজি স্বর্ণালীতে ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন চন্দনা বাউরি। অডিট করছে যারা ওই নামগুলো তুলছে, টাকা এন্ট্রি যারা করছে তারা কিন্তু ফোন করছেন, ফোন তো কানে লাগিয়ে রেখেছেন এবং ফোনে কথা বলতে বলতে ডাটা এন্ট্রি করছেন। কারা বিজেপির লোক তাদেরগুলো বাদ দিচ্ছেন এবং তৃণমূলের যারা আছে তাদেরগুলো করছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে লোক খেপানোর হাজারো ছক। প্রথমে 12 পাতার ফর্ম নিয়ে ভুল বোঝানোর চেষ্টা, এবার ফর্ম আপলোডে জালিয়াতির চেষ্টা। আর এই ষড়যন্ত্রের মাথা সরকারি অফিসে থাকা তৃণমূলী রক্তবীজরা। উপভোক্তাদের টাকা আটকে সরকারের বিরুদ্ধে লোক খেপানোর চেষ্টা। এবার সেই ষড়যন্ত্র রুখতেই মাঠে নামেন শালতোরার বিধায়ক। এরা ক্লেম একটা চাপাতে চাইছে তৃণমূলের যারা ওইখানে রাখাইনটির যে ছেলে মেয়েরা যারা কাজ করছে তারা পুরো সম্পূর্ণভাবে সরকারের বদনাম করার জন্যই কিন্তু এটা হচ্ছে। সর্বত্র অবশ্য এই ষড়যন্ত্র সফল হয়নি। মাস পয়লাতেই বহু সংখ্যালঘু মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকেছে 3000 টাকা। তারপরে উচ্ছ্বাস, কোথাও আবির খেলেছেন তারা, আবার কোথাও দেখা গেছে মিষ্টি মুখ করাতে। সকলের উন্নয়নের মন্ত্র নিয়েই বঙ্গে এসেছে নতুন সরকার। আর 2 মাসের শিশু সরকারকে বিপদে ফেলতে কতই না খেলা। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।